সময়টা মোটেও ভালো যাচ্ছে না 5 বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। বিশ্বের সেরা অ্যাটাকিং লাইনআপ থাকা সত্ত্বেও বারবার ব্যর্থ হচ্ছে তারা। আর যখন ব্যর্থতার কারণ খোঁজা হচ্ছিল তখন স্পষ্ট বোঝা গেল ব্রাজিলের মিডফিল্ডের অভাব। দরিবাল জুনিয়র কখনোই মিডফিল্ডে গুরুত্ব দিত না। সিনিয়র খেলোয়াড়রা যারা তিতের সময়ে ব্রাজিলের মিডফিল্ড সামলাতো তাদের দলের বাহিরে ঠেলে দেন। শেষ এক দশকে ব্রাজিলের মিডফিল্ড ও অ্যাটাক শাসন করেছে ক্যাসেমিরো, ফিলিপে কুতিনহো ও অ্যান্থনি। তাদের নাম এখনও দর্শকরা নিয়ে আলোচনা করে, কারণ তাদের রিপ্লেসমেন্ট দলে আজও পাওয়া যায়নি। ক্যাসেমিরো আজও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 9.4 রেটিংয়ের পারফরমেন্স দিচ্ছেন। 2টা অ্যাসিস্ট, পাস, ট্যাকেল, লং বল এখনও নিখুঁত। তার ডিফেন্সিভ অ্যাবিলিটি দারুণ। আর্জেন্টিনার কাছে 4-1 গোলে হেরে যাওয়ার পর তাকে মিস করেছে ব্রাজিল। সমান তালে পারফরমেন্স করে যাচ্ছেন ফিলিপে কুতিনহো। মাঝপথে হারিয়ে গেলেও ব্রাজিল লিগে চলতি মৌসুমে 14 ম্যাচে 7 গোল করে তিনি জানান দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। গেম কন্ট্রোল ও লং বল এখনও নিখুঁত। কুতিনহোর সাথে আছে একসময় ট্রোল হওয়া অ্যান্থনি। রিয়াল বেতিসের হয়ে দারুণ ফর্মে আছেন। 52 সদস্যের প্রাথমিক দলে সুযোগ পেলেও শেষমেশ আর তাকে 23 সদস্যের চূড়ান্ত দলে ডাকা হয়নি। এবার সবার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন এই সুপারস্টার।